দর্শক, মার্চ ফর ইউনিটিতে বক্তব্য রাখছেন ছাত্র নেতারা, আমরা যুক্ত হচ্ছি সেখানে। মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই সরকারকে বলতে চাই, আজকে 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন, বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে, দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয়, এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড দেশপ্রেমী অফিসারদেরকে একজন করে মেরে ফেলা হয়েছে। আমরা চাই অতি শীঘ্রই এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। আমরা শাপলা ঘটনাকে ভুলে যাই নাই। আমরা দেখেছি শাপলাতে রাতের অন্ধকারে লাইট টিভিয়ে আলেমুল আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আলেমুল আমাদের বিচার নিশ্চিত, আলেমুল আমাদেরকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন করেছে সেগুলোর বিচার করতে হবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেব্রুয়ারি পৃথিবীর যত রাজনৈতিক শক্তি আছি, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এরপরে